গুড মর্নিং। তোমাদের আগের ক্লাসে কিটোনের জারণ পর্যন্ত হয়েছিল, সরি বেনেডিক্ট দ্রবণ পর্যন্ত হয়েছিল। বেনেডিক্ট দ্রবণ অ্যালডিহাইডের শনাক্তকরণ করতে আমরা ব্যবহার করি। অ্যালডিহাইডের শনাক্তকরণ করতে আমরা বেনেডিক্ট দ্রবণ ব্যবহার। এই দ্রবণ দ্বারা আমরা অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের শনাক্তকরণ করতে পারি। এবারে আসবো কিটোনের জারণ। কিটোনের জারণ কি? কিটোনকে যদি জারিত করা হয় তাহলে মনে রাখবে কার্বনিল গ্রুপের পাশের সি বন্ড সি এটা ভেঙে যাবে, অর্থাৎ CH3 CO CH3 এইটা ভেঙে যাবে জারণ করলে। জারক পদার্থ হিসাবে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। জারিত হয়ে এই দিকের অংশটা যেহেতু একটাই কার্বন, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অথবা ফর্মিক অ্যাসিড লিখতে পারো। আর এদিকে দুটো কার্বন, তার অ্যাসিড CH3COOH। এখন প্রশ্ন হচ্ছে, যদি অপ্রতিসম কিটোন থাকে, অর্থাৎ সি ডবল বন্ড এদিকে CH2CH3 অপ্রতিসম কিটোন থাকে, তাহলে আমি যদি জারিত করি তাহলে কোন অংশটা ভাঙবে? এই সিসি বন্ডটা ভাঙ্গন হবে না এই সিসি বন্ডটা ভাঙবে? তাহলে মনে রাখবে এই বন্ধনটা, অর্থাৎ যেদিকে বেশি কার্বন সংখ্যা আছে সেই বন্ধনটা ভাঙবে। এর ফলে এদিকে দুটো কার্বনের অ্যাসিড মানে CH3COOH, এদিকেও দুটো কার্বন আছে, এই বন্ধনটা ভাঙছে, তাহলে এটাও দুটো কার্বনের অ্যাসিড মানে CH3COOH, এটা উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে কিটোনের জারণ। কিটোনকে জারিত করলে, অ্যালডিহাইডকে জারিত করলে তো অ্যাসিড উৎপন্ন হবে। কিটোনকে জারিত করলে এই কার্বনিল গ্রুপ সি ডবল বন্ড তার পাশাপাশির সিসি বন্ড ভেঙে যাবে, দিয়ে অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এবার যদি অপ্রতিসম কিটোন হয়, তাহলে যেদিকে বেশি সংখ্যক কার্বন আছে সেই দিকের বন্ধনটা ভাঙবে এবং দুদিকে অ্যাসিড, যতগুলো কার্বন আছে এখানে দুটো কার্বনের অ্যাসিড, কার্বন সংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে না, সুতরাং কার্বন সংখ্যাকে সমান রাখতে হবে, তাহলে অ্যাসিড উৎপন্ন হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশান। সেটাও কিটোন বা অ্যালডিহাইড এর জারণ ঘটে। কিটোন বা অ্যালডিহাইডের জারণ ঘটে, সব থেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হ্যালোফর্ম রিঅ্যাকশান। তাহলে এখানে দেখো CH3 সি ডবল বন্ড ও CH3, এটা যদি আমি হ্যালোফর্ম রিঅ্যাকশানে অংশগ্রহণ করি, ধরো আয়োডিন NaOH বিক্রিয়া করানো হয়, তাহলে লক্ষ্য করো NaOH মানে ক্ষারীয় দ্রবণে আয়োডিনের উপস্থিতিতে, হ্যালোজেন মৌলের উপস্থিতিতে একটা কঠিন হ্যালোফর্ম, অর্থাৎ এখানে আয়োডোফর্ম উৎপন্ন হবে CH3 প্লাস, মানে এই বন্ধনটা ভাঙবে। এর মেকানিজম করছি না, দরকার নেই। তাহলে এই বন্ধনটা ভাঙবে, অর্থাৎ এখানে
তিনটে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তিনটে আয়োডিন প্রবেশ করবে। তিনটে আয়োডিন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই বন্ধনটা দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে, তারপরে এর সঙ্গে H+ যুক্ত হবে, আদ্র বিশ্লেষিত হয়ে CH3 উৎপন্ন হবে। এটা হলুদ বর্ণের আয়োডোফ্রম উৎপন্ন হবে। আর এদিকে তাহলে দুটো কার্বন আছে, দুটো কার্বনের অ্যাসিড, তার মানে CH3COOH, যেহেতু NaOH আছে তাহলে CH3COONA, CH3COONA এইটা উৎপন্ন হবে। হ্যালোফর্ম রিঅ্যাকশান খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। এবারে তোমাদের অ্যাসিটালডিহাইড ক্ষেত্রেও জারণ অর্থাৎ হ্যালোফর্ম রিঅ্যাকশন দ্বারা জারিত হয় CO। তাহলে এ যদি জারিত হয় তাহলে কি ঘটবে, I2 আর NaOH এর উপস্থিতিতে তাহলে একইভাবে এই বন্ধনটা ভাঙবে, অর্থাৎ এদিকের অংশটা CHI3 উৎপন্ন হবে, CHI3 উৎপন্ন হবে। আর যুক্ত এদিকের কার্বনটাতে কি উৎপন্ন হবে, একটা যেহেতু কার্বন আছে তাহলে তার অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, যেহেতু NaOH আছে তাহলে ফর্মিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করে HCOONA উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে অ্যাসিটালডিহাইড ও হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে আর কিটোন ও হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি যে যৌগের CH3CO এই গ্রুপ আছে অথবা CH3CHOH এই গ্রুপ আছে, এটা বন্ধন, ঠিক আছে, বা অথবা এই গ্রুপ আছে, তাহলে তারাই হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। এখানে তাহলে আমি বলতে পারি অ্যাসিটালডিহাইড করবে হ্যালোফর্ম রিঅ্যাকশান, কিটোন করবে যেটা দুটো দেখানো হলো, তাহলে CH3CH2CO তাহলে এই যৌগটাও করবে। কেন, CH3CO গ্রুপ এটা আছে, তাহলে এটাও হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। আবার লক্ষ্য করো যে C2H5, আচ্ছা ভেঙে লিখছি, CH3 ইথাইল অ্যালকোহল, CH2OH এও হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে, কারণ CH3CHOH গ্রুপ আছে। তাহলে হ্যালোফর্ম রিঅ্যাকশনে কারা, CH3CHOH অথবা CH3CO গ্রুপ থাকলেই তারাই হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, হ্যালোফর্ম রিঅ্যাকশন দ্বারা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন সমাধান করা হয়। অনেক সময় পার্থক্য পড়ে কিভাবে তুমি শনাক্ত করবে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে, ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে কারণ CH3CHOH গ্রুপ আছে, কিন্তু মিথাইল অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না। আবার যদি বলা হয় বেঞ্জালডিহাইড, অ্যাসিটালডিহাইড, কীভাবে পার্থক্য নিরূপণ করবে হ্যালোফর্ম রিঅ্যাকশনে, অ্যাসিটালডিহাইড CH3CO গ্রুপ আছে, তাই হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে, কিন্তু বেঞ্জালডিহাইড তার CH3CO গ্রুপটা নেই, তাই হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না। তাহলে বুঝতে পারছ। এবারে যে টপিকস হ্যালোফর্ম রিঅ্যাকশন হলো, এবারে যে টপিক্সে আসবো বায়ার-ভিলিগার জারণ। বায়ার-ভিলিগার জারণ খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটাও তোমাদের পরীক্ষাতে আসে। বায়ার-ভিলিগার জারণ অর্থাৎ কোনো কিটোন যৌগ জারিত হয়ে বায়ার-ভিলিগার বিক্রিয়ার মাধ্যমে CH3CO CH3 জারক দ্রব্য, ধরো CF3COOH
বা C6H5COOH এই জারক দ্রব্য দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে কিটোন এস্টারে পরিণত হয়, অর্থাৎ CH3COOCH3। তাহলে এটা এস্টার যৌগ। অ্যাসিটোন CF3COOH অথবা C6H5COOH দ্বারা জারিত হয়ে CH3COOCH3 অর্থাৎ মিথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়। এটা একটা এস্টার যৌগ। CH3COOCH3 এই এস্টার যৌগটা উৎপন্ন হয়। এটাও একটা জারণ, বায়ার ভিলিগার জারণ। বায়ার ভিলিগার জারণ খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখবে তোমরা। এতক্ষণ তোমাদের জারণ সম্পর্কে আলোচনা হয়েছিল, এবারে বিজারণ চলে আসি। অ্যালডিহাইড অ্যাসিটোন কিটোন দুটো যৌগই বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। দুটো যৌগই বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে, মনে রাখবে। অ্যালডিহাইড বিজারিত হয়ে যেরকম অ্যালকোহল উৎপন্ন করে CH3CHO, আমি যদি ভেঙে লিখি CH3CHO, জারক দ্রব্য বিভিন্ন হতে পারে। আমি নিকেল হাইড্রোজেন দিলাম অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারি, তাহলে কি উৎপন্ন হবে CH2OH, মানে এখানে একটা H এখানে OH, অর্থাৎ CH এই কার্বনের সঙ্গে H এই কার্বনের সঙ্গে OH, তার মানে কি উৎপন্ন হলো CH3CH2OH, অর্থাৎ কিটোন জারিত হয়ে অ্যাসিটালডিহাইড জারিত হয়ে ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত হয়। তাহলে একইভাবে যদি আমি কিটোনকে জারিত করি কিটোন, তাহলে CH3C ডবল বন্ড ও CH3 এটাও জারিত হয়ে একইভাবে উৎপন্ন করবে কি উৎপন্ন করবে CH3CHOH CH3 এটা উৎপন্ন করবে। তাহলে কিটোনও জারিত হয়ে জারিত বলছি ভুল হয়ে গেল, কিটোনও বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে। তাহলে অ্যাসিটালডিহাইড বিজারিত হয়ে যেরকমভাবে অ্যালকোহল উৎপন্ন হয়, কিটোন ও বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন হয়, 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর অ্যাসিটালডিহাইড বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করে, এটা মনে রাখবে। আমরা বিজারক দ্রব্য হিসাবে নিকেল হাইড্রোজেন ব্যবহার করতে পারি, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারি, অথবা আমরা NaBH4 ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই তিনটে বিজারক দ্রব্য হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এইটা তীব্র বিজারক। তার কারণ হচ্ছে, ধরো একটা অসম্পৃক্ত অ্যালডিহাইড CH2 ডবল বন্ড CHCHO, এটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করি, তাহলে এটাও বিজারিত হয়ে যাবে দ্বিবন্ধনটা, অর্থাৎ দ্বিবন্ধনে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে CH3CH2OH যুক্ত হবে। তাহলে কিন্তু আমি যদি CH3 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO এইটা বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে NaBH4, এই বিজারক দ্রব্যটা ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, তাহলে এই দ্বিবন্ধনটা বিজারিত হবে না, কিন্তু অ্যালডিহাইড গ্রুপ বিজারিত হয়ে যাবে, অর্থাৎ CH3
ডবল বন্ড সিএইচ CH2 OH। তাহলে এই দুটো বিক্রিয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তীব্র বিজারক পদার্থ, কিন্তু NaBH4 মৃদু বিজারক পদার্থ। তাই শুধু অ্যালডিহাইড মূলককে অ্যালকোহলে রূপান্তরিত করতে পারল, কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যালডিহাইড মূলককেও অ্যালকোহলে রূপান্তরিত করবে, দ্বিবন্ধনকেও বিজারিত করে সিঙ্গেল বন্ডে রূপান্তরিত করবে, অর্থাৎ এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন প্রবেশ করাবে। এবারে আসবো MPV বিজারণ, মিরউইন পন্ড্রভ ভার্লে বিজারণ, মিরউইন পন্ড্রভ ভার্লে বিজারণ। ঠিক আছে, এইটা হচ্ছে। এবারে চলে আসো মিরউইন পন্ড্রভ ভার্লে বিজারণ। তোমরা এটা আগে করেছ, কোথায় করেছ? কিটোন প্রস্তুতিতে করানো হয়েছে, অর্থাৎ কিটোন প্রস্তুতি করা হয়েছে। ধরো CH3 অ্যাসিটোন প্রস্তুতির ক্ষেত্রে এটা করানো হয়েছে। আচ্ছা, অ্যাসিটোনের সঙ্গে যদি অন্য কোনো বিকারক বিক্রিয়া করা হয়, ধরো অ্যাসিটোনের সঙ্গে একটা অ্যালকোহল যৌগ বিক্রিয়া করানো হচ্ছে। একটা অ্যালকোহল যৌগ আমি বললাম CH3 CH2 C ডবল বন্ড O CH3, অ্যালকোহল যৌগ একটা বিক্রিয়া করলাম, এটা OH। এই অ্যালকোহল যৌগটা যদি বিক্রিয়া করি তাহলে কিটোনটা অ্যালকোহলে হবে, অ্যালকোহলটা কিটোনে হবে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটাক্সাইডের উপস্থিতিতে। মনে করো তোমাদের করানো হয়েছিল সেই যৌগটা। তাহলে এই ক্ষেত্রে আমি করব কি, এক্ষেত্রে আমি উল্টো করব, অর্থাৎ CH3 CHOH CH3, অর্থাৎ যেটা অ্যাসিটোন নিয়েছিলাম সেটাকে অ্যালকোহল নিলাম, তাহলে অ্যালকোহলের সঙ্গে একটা কিটোন যৌগ নিচ্ছি। ধরো একটা কিটোন যৌগ RC ডবল বন্ড O R। একইভাবে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটাক্সাইড, এখানে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটাক্সাইড ব্যবহার করেছিলাম, এখানে আইসোপ্রোপোক্সাইড, অর্থাৎ CH3 হোল 2, সেখানে হোল 3 ব্যবহার করেছিলাম CHOH। OH এর পরিবর্তে কি যুক্ত হবে? হোল 3Al, এটা যুক্ত হবে। তাহলে মনে রাখবে CH3 হোল 2 CHO হোল 3Al, এইটা যদি যুক্ত করা হয় তাহলে কি হবে? অ্যালকোহলটা কিটোনে রূপান্তরিত হবে আর কিটোনটা অ্যালকোহলে রূপান্তরিত হবে, অর্থাৎ CH3 C ডবল বন্ড O CH3, আর কিটোন কি হবে? অ্যালকোহলে রূপান্তরিত হবে। এটা H। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আগে যে বিক্রিয়াটা করেছিলাম সেটা ওপেন ওয়ার পদ্ধতি, তার বিপরীত হচ্ছে MPV। ওপেন ওয়ারে কি করেছিলাম না, এইটাকে অ্যাসিটোন নিয়েছিলাম, এটাকে অ্যালকোহল নিয়েছিলাম, অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটাক্সাইড নিয়েছিলাম, অ্যালকোহল কিটোন হয়েছিল, কিটোন অ্যালকোহল হয়েছিল। কিন্তু MPV বিজারণে কি করলাম, এইটাকে অ্যালকোহল নিলাম, যেটা অ্যাসিটোন নিয়েছিলাম সেটাকে অ্যালকোহল নিলাম, আর এটাকে কিটোন নিলাম,
অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইটের উপস্থিতিতে উৎপন্ন হলো কিটোন, মানে যেটা অ্যালকোহল ছিল সেটা কিটোন হলো, আর যেটা কিটোন ছিল সেটা অ্যালকোহলে রূপান্তরিত হলো। এবারে যেটা গুরুত্বপূর্ণ, তোমাদের খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, তাহলে এমপিভি বিজারণ হলো খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ক্লিমেনশন বিজারণ সবসময় মনে রাখবে, ক্লিমেনশন বিজারণ। ক্লিমেনশন বিজারণ তার মূল কি পরিবর্তন করে, সি ডবল বন্ড ও থেকে সি ডবল বন্ড মানে অক্সিজেনকে বের করে দুটো হাইড্রোজেন প্রবেশ করে CH2। কি দেব ক্লিমেনশন বিজারণে? আমরা দেব বিজারক দ্রব্য জিঙ্ক অ্যামালগাম, পারদশঙ্কর আর গাঢ় HCl। তাহলে এইটা দিলে কিটোন গ্রুপ অ্যালকাইল গ্রুপে রূপান্তরিত হয়, অক্সিজেন বের করে হাইড্রোজেন প্রবেশ করে, ক্লিমেনশন বিজারণ। এটা মনে রাখবে, শুধু এই পরিবর্তনটা মনে রাখবে। ধরো CH3 ডবল বন্ড CH3, তাহলে এইটা যদি আমি এই বিকারক দিই ক্লিমেনশন ZnHg গাঢ় HCl, তাহলে উৎপন্ন হবে CH3 CH2 CH3। তাহলে লক্ষ্য করেছ সি ডবল বন্ড ও ছিল, সেই ডবল বন্ড ওকে বের করে দুটো হাইড্রোজেন প্রবেশ করেছে। তাহলে অ্যাসিটালডিহাইডকে যদি ক্লিমেনশন বিজারণ করি একই বিকারক দিয়ে, অক্সিজেন বের করে হাইড্রোজেন প্রবেশ করাবে, অর্থাৎ CH3 উৎপন্ন হবে, CH3 উৎপন্ন হবে। তাহলে বুঝতে পেরেছ এটা? এবারে আসবো ক্লিমেনশন বিজারণ হলো উল্ফ-কির্শনার বিজারণ। সেখানে একই পরিবর্তন ঘটে, তবে দুটো ধাপে সম্পন্ন হয়। কীরকম না, ধরো একটা কিটোন গ্রুপ, এটা সি ডবল বন্ড ও, প্রথমে হাইড্রাজিনের সঙ্গে যেরকম যৌথ বিক্রিয়া দেখানো হয়েছিল সেইভাবে যৌথ বিক্রিয়া ঘটবে, এখান থেকে দুটো হাইড্রোজেন অক্সিজেন বেরিয়ে যাবে, অর্থাৎ সি ডবল বন্ড NH2 এটা উৎপন্ন হবে, NH2 উৎপন্ন হবে। ওকে, NH2 উৎপন্ন হবে, জল বেরিয়ে গিয়ে তারপরের ধাপে কি ঘটবে, ইথিলিন গ্লাইকল 180 ডিগ্রি তাপমাত্রায় ইথিলিন গ্লাইকলের সঙ্গে KOH বা সোডিয়াম ইথোক্সাইড ক্ষারীয় মাধ্যমে, KOH অথবা সোডিয়াম ইথোক্সাইড C2H5ONa, সোডিয়াম ইথোক্সাইড, আর দ্রাবক হিসাবে ইথিলিন গ্লাইকলের সংকেত এইটা CH2OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। মনে রাখবে তাপমাত্রা আমি যদি 180 ডিগ্রি সেলসিয়াস দেই, তাহলে কি ঘটনা ঘটবে না, যেটা ঘটনা ঘটবে এই সি ডবল বন্ড NHটা বিজারিত হয়ে নাইট্রোজেন বের করে দিয়ে হাইড্রোজেন প্রবেশ করবে, অর্থাৎ সি ডবল বন্ড, আর ডবল বন্ড হবে না, CH2 হবে। তাহলে শেষ পর্যন্ত একই পরিবর্তন হয়েছে ক্লিমেনশন বিজারণের মতোই। তাহলে লক্ষ্য করো ক্লিমেনশন বিজারণে যে পরিবর্তনটা ঘটবে উল্ফ-কির্শনার বিজারণে সেই পরিবর্তনটা ঘটবে, কিন্তু এক্ষেত্রে দুটো ধাপে সম্পন্ন হয়। তাহলে একইভাবে কিটোন যেভাবে বিক্রিয়া করবে অ্যাসিটালডিহাইডও সেইভাবেই বিক্রিয়া করবে, যেহেতু সি ডবল বন্ড ও কার্বনিল গ্রুপ আছে। তাহলে আমি যদি করি ধরো কিটোন, তাহলে কিটোন CH3 তাহলে প্রথম ধাপে 1 নম্বরে দিব NH2, 2 নম্বরে দেব C2H5ONa,
আর ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল দিলে এখানে বিজারিত হয়ে উৎপন্ন হবে কি CH3, সিওটা CH2 হয়ে যাবে, একই পরিবর্তন হবে CH3। তাহলে বুঝতে পেরেছ। একইভাবে অ্যাসিটালডিহাইডও এইরকমভাবে বিক্রিয়া করবে, এটাকে বলা হচ্ছে উল্ফ-কৃষ্ণার বিজারণ। আর একটা কথা মনে রাখবে, ক্লিমেনসান উল্ফ-কৃষ্ণার যা পরিবর্তনটা করাবে, লাল ফসফরাস HI যদি দেই, দিয়ে আমরা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে লাল ফসফরাস HI ধরো CH3CHO, লাল ফসফরাস HI 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করি, তাহলে CH3CH2CH3 উৎপন্ন হবে। অর্থাৎ ক্লিমেনসান উল্ফ-কৃষ্ণার যে বিক্রিয়াটা করছে, এটাও সেই বিক্রিয়া করবে। তাহলে বুঝতে পেরেছ। কিটোন ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। কিটোনকে যদি CH3CO CH3 বিক্রিয়া করানো হয়, তাহলে একই বিকারক দিয়ে তাহলে কি উৎপন্ন হবে CH3CH2CH3, এইটা উৎপন্ন হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ, তিনটে পরিবর্তন একই ঘটবে। ক্লিমেনসান বিজারণ যা পরিবর্তন করবে, উল্ফ-কৃষ্ণার বিজারণ তাই পরিবর্তন করবে, লাল ফসফরাস HIও তাই পরিবর্তন করবে। তোমাদের একটা কনক্লুশনে আসা যাক। এই যে বিজারণের বিক্রিয়াগুলো করানো হয়েছে, লক্ষ্য করো। ধরো একটা কিটোন বা অ্যালডিহাইড, এটা কিটোন যৌগ, C+O+R একটা কিটোন যৌগ। কিটোন যৌগে বিজারণ দুই প্রকারের হয়। আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড AlH4 দেই, তাহলে ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH হয়, অর্থাৎ RCOHR এটা উৎপন্ন হবে। একইভাবে আমরা যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড মানে ডাইবোরেন যদি দেই NaBH4, তাহলে সেক্ষেত্রেও একই বিক্রিয়া ঘটবে। NaBH4, তাহলে সেক্ষেত্রেও এটা একটা বিজারণ প্রসেস, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH। আবার একইভাবে আমরা যদি উল্ফ-কৃষ্ণার বিক্রিয়া করি, তাহলে এটাও একটা বিজারণ প্রসেস, এটা একটা বিজারণ প্রসেস। তবে এক্ষেত্রে কি বিক্রিয়া ঘটবে আমি নিচে লিখছি, জায়গা নেই। এক্ষেত্রে ডবল বন্ড ও বেরিয়ে গিয়ে হাইড্রোজেন প্রবেশ করবে, এটা একটা বিজারণ প্রসেস। তবে সেটা কি উল্ফ-কৃষ্ণার তারপরে হচ্ছে ক্লিমেনসান আর হচ্ছে লাল ফসফরাস HI 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইগুলো যদি দিই, তাহলে কি ঘটবে, একটাই পরিবর্তন বিজারণ হবে। কি হবে, RCH2R, এইটা উৎপন্ন হবে। দেখো, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও বিজারিত করছে কিটোন অ্যালডিহাইডকে, সে ডবল বন্ড ওকে OH-এ রূপান্তরিত করছে। কিন্তু উল্ফ-কৃষ্ণার, ক্লিমেনসান, লাল ফসফরাস HI এরা কি করছে না, এরা ডবল বন্ড ওকে প্লেন অ্যালকাইল গ্রুপে রূপান্তরিত করছে, অর্থাৎ অক্সিজেন বের করে দুটো হাইড্রোজেন প্রবেশ করাচ্ছে। ডবল বন্ড ওকে OH রূপান্তরিত করছে, এখানে অক্সিজেন বের করে হাইড্রোজেন প্রবেশ করাচ্ছে। তাহলে দুটো ভিন্নভাবে বিজারণ হচ্ছে। তাহলে বিজারণ বিক্রিয়া বুঝতে পারলে এবার আর একটা বিক্রিয়াতে আসবো, সেটা হচ্ছে হ্যালোজেনেশান।
আমি যদি অ্যাসিটালডিহাইড CH3 মনে রাখবে CHO তে আমি যদি ক্লোরিন গ্যাস চালনা করি গ্যাস হিসাবে, ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া করবে, অর্থাৎ কার্বনিল গ্রুপের পাশের হাইড্রোজেনটা সক্রিয় হওয়ার জন্য CCl3CHO এইটা উৎপন্ন করবে। এটা একটা ক্লোরাল যৌগ, তোমরা জানো DDT প্রস্তুত ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছিল। ফেনলের সঙ্গে ক্লোরোবেঞ্জিনের সঙ্গে ক্লোরাল বিক্রিয়া করে DDT প্রস্তুত হয়েছিল। তাহলে আমি যদি অ্যাসিটোন মানে কিটোন CH3COO CH3 বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রেও একই ঘটবে। এই হাইড্রোজেনগুলোকে বের করে ক্লোরিন প্রবেশ করতে থাকবে। 1 মোল বিক্রিয়া করলে একটা হাইড্রোজেনকে বের করবে, 2 মোল বিক্রিয়া করলে 2টো হাইড্রোজেনকে বের করবে। তাহলে শেষ অবধি এইটাও CCl3C ডবল বন্ড ও তো থাকবেই, CCl3 উৎপন্ন হবে। তাহলে অ্যালডিহাইড বা কিটোন এর হ্যালোজেনেশন এইভাবেই ঘটে। তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের, ওকে।